হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার শ্রীলঙ্কার কলম্বো শহরের দিনগুলো কেমন ছিল। আমরা এয়ারপোর্ট থেকে নেমেই দেখতে পেলাম আমাদের জন্য আমাদের যে ড্রাইভার ছিলেন, আমাদের যে গাড়ি ছিল, সে চলে এসেছে, দাঁড়িয়ে আছে। আপনারা এখান থেকে রুম বুকিং বা আপনাদের গাড়ি চাইলেই আপনারা সহজেই কিন্তু করে নিতে পারেন, যেহেতু আমাদের আগে থেকে সব কিছু বুকিং করা ছিল। তো সেই কারণে আমাদের গাড়ির ড্রাইভার এবং আমাদের রুম বুকিং সব কিছুই ওকে ছিল, আমাদের জন্য খুবই সুবিধা হয়েছিল। এই যে আমরা চলে যাচ্ছি আমাদের ভিলার উদ্দেশ্যে। এই যে ভিলাটা দেখতে পাবেন, এটা একদম এয়ারপোর্ট থেকে আধা ঘন্টাও সময় লাগবে না, 20 মিনিট সময় লাগবে। এই যে সুন্দর ভিলাটা, যে ভিলাটা আমরা মানে সিনেমা নাটকে দেখতাম বা কোনো ভূতের মুভি হলে এই ধরনের ভিলা টাইপের রুম দেখানো হতো। তো আমি খুব এক্সাইটেড ছিলাম এই ভিলাটা দেখে আমি মানে অবাক হয়ে গেছি। সত্যি আমরা এটাতে রাতে থাকবো। তো এখানে যে আঙ্কেল আন্টিরা ছিল, ওনারা আমরা আসতে দেরি হচ্ছিল বলে অনেকবার কল করেছিলেন, আর খোঁজ নিচ্ছিলেন সব কিছু ঠিকঠাক আছে কিনা, আসতে পারছি কিনা। তো এই যে আন্টিটার নাম হচ্ছে অ্যানিস। তো আসলে ওনারা দুইজনই এত বেশি ফ্রেন্ডলি এবং ওনারা আমাদেরকে এত বেশি টেক কেয়ার করেছিলেন, আমার কাছে একবারও মনে হয়নি যে আমরা হোটেলে এসেছি। মনে হচ্ছিল আমরা কারো ঘরে বেড়াতে এসেছি। খুব ভালো লেগেছিল ওনাদের বিহেভিয়ার এবং ওনাদের আতিথেয়তা। আর রাতের বেলা আমরা খাবার জন্য বেরিয়ে যাই। আর যেহেতু ক্রিসমাসের সময়, এই সময়টাতে পুরো শহরটা এত সুন্দরভাবে সেজে উঠছিল, মনে হচ্ছিল পুরো শহরে উৎসব লেগে আছে। এটা হচ্ছে ওনাদের আরেকটা ভিলা, যে ভিলাটার পাশে একটা হোটেল ছিল, যে হোটেলটাতে প্রোগ্রাম হচ্ছিল। আসলে ওভারঅল মিলিয়ে পুরো রিসর্টটা এত বেশি সুন্দর, আমাদের ইচ্ছে করছিল এই রিসর্টটাতে থেকে যাই। আপনারা যারা পাহাড় পছন্দ করেন, আপনাদের জন্য শ্রীলঙ্কা হবে একটা বেস্ট একটা শহর, যে শহরটাতে গেলে আপনার মনে হবে আমি একদিন কেন 6 মাস থাকলেও মনে হয় দেখার যে তৃপ্তি, সেই তৃপ্তিটা কখনো মিটবে না। তো আমরা রাতে খাবারের জন্য চলে গেলাম আরেকটা হোটেলে। তো আমরা যেহেতু 5 জন ছিলাম, তো আমরা 5 জনে এই কম্বো অফারটা অর্ডার করি। এই খাবারটা দেখতে এত লোভনীয় লাগছিল, আর বিরিয়ানিটা দেখে আমাদের সবার মন ভরে গেছিল। আপনারা যারা এখানে আসবেন, অবশ্যই হালাল খাবার কিনা এটা দেখে আসবেন। আর সত্যি কথা বলতে, এখানে যে দেশের মাটিতে নিজের দেশের মানুষকে পাওয়া আসলে অনেক আনন্দের ব্যাপার। আমাদের কাছে খুব আনন্দ লেগেছিল। এখানে যে ওনার ছিলেন, উনি বারবারই বলছিলেন যে আপনারা এখানে খেতে আসতে পারেন, আপনারা যতদিন থাকবেন সকালের খাবার এবং রাতের খাবার বা দুপুরের খাবার কোনো কিছু নিয়ে আপনাদেরকে টেনশন করতে হবে না। আমরা এই জায়গাটাতে খেয়েছি, দি আরবান ক্যাফে লঞ্চ, আর আপনারা চাইলে এখানেই খেতে পারেন। আর আমরা চলে যাচ্ছি, আর যেতে যেতে কয়েকটা ভিডিও করছিলাম। পুরো শহরের এত সুন্দর করে সাজানো দেখে মনে হচ্ছিল এখানে উৎসব হচ্ছে। যেহেতু যীশুখ্রিস্টের জন্মদিন, তারা কিন্তু পুরো মাসটাই এনজয় করে, যেটা আমাদের কাছে খুব ভালো লাগছিল। রাতে চলে আসি আমাদের রুমে, আর রুমে এসে আমরা রাতটা কাটানোর পর এই যে সকাল হয়, তখন পুরো রিসোর্টটা দেখে আমি তো পুরো অবাক। এত সুন্দর করে তারা গাছ লাগিয়েছে এবং এত ছোট গাছে এত সুন্দর ফল ধরেছে। আর এই বেল গাছটা দেখে আমার মনটা আসলে খুব ভালো হয়ে গেছে। আমার ইচ্ছে করছিল যে এখানে আরও একটা দিন থাকি। তো আন্টি আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি করে, যেহেতু আমাদের যাওয়ার খুব তাড়া। তো আন্টিকে বলা হয়েছিল খুব আর্লি দেওয়ার জন্য, তাও আমাদের 8টা সাড়ে 8টা বেজে যায়। আর আমাদের গাড়ি আসার কথা, আর 10টার দিকে আমাদেরকে আবার বেরিয়ে যেতে হবে।
তো আন্টি আমাকে পেপার এনে দিচ্ছিলেন এবং ওনার পেজে সব কিছু লিখে দিয়েছিলেন। উনি বারবার করে বলেছিলেন যাতে করে আমরা গুগলে একটা রিভিউ দিই ওনাদেরকে, আর একটা ব্লগ করি। তো আন্টি আসলে এত ভালোবাসা দিয়েছেন, আমি জানি না আমার এই ব্লগটা ওনার জন্য কতটুকু হেল্পফুল হবে। তারপরেও আমি ট্রাই করব আমাদের বাংলাদেশে যারা আছেন, যারা আমাকে চেনেন, যারা যেতে যাচ্ছেন, আপনারা যদি শ্রীলঙ্কায় ঘুরতে চান আপনারা এই ভিলাতে উঠতে পারেন। এই ভিলাতে উঠবেন কথা নেই, আন্টির আরও একটা ভিলা আছে যেটা আমি রাতের বেলাটা শো করতে পেরেছি শুধুমাত্র, সেই ভিলাতেও কিন্তু আপনারা থাকতে পারেন। তো আমি বলবো আমাদের অনেকে ধারণা যে বাইরের মানুষ হয়তো অনেক কমার্শিয়াল, কিন্তু সত্যি কথা বলতে কিছু কিছু মানুষের সাথে আমাদের পরিচয় হয় যে পরিচয়গুলো আমাদের মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু মনে থেকে যায়। মানুষের ব্যবহার, মানুষের আন্তরিকতা, মানুষ এগুলোকেই সবসময় মনে রাখে। সময় চলে যায়, আমরা অনেক জায়গায় ঘুরি, সব কিছু হয়তো বা আমাদের মনে থাকে না, কিন্তু সেই বিষয়টাই মনে থাকে যে যে জায়গায় আমরা ভালোবাসাটা পাই। আর শান্তি, ভালোবাসা আর আতিথেয়তা পেলে আর কি লাগে বলুন? এর থেকে বেশি কিছু আসলে আমরা কখনোই চাই না। তো আমি বলবো ওনারাও ভালো থাকুক সব সময়, আর আপনারা প্লিজ এসে ঘুরে যাবেন, আপনাদের নিশ্চয়ই ভালো। দেখতে দেখতে সময়গুলো কখন চলে গেছে বুঝতেই পারিনি। আর শ্রীলঙ্কার রুপিস এটা দেখতে আমাদের বাংলাদেশের টাকার মতো কিছুটা। তারপরও এই যে অ্যানিস এয়ারপোর্ট ভিলা, আর এটা তাদের পেজ, আপনারা চাইলে পেজ ভিজিট করে আসতে পারেন। আর আমাদেরকে অনেক ধন্যবাদ ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য। পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।